আমার পূর্বের যিনি বক্তা ছিলেন আমার চাচা, তিনি খুব সুন্দর কথা বলেছেন যে তরিকতে আসলেই কেন আসতে হবে তিনি বলতে চেয়েছিলেন, এবং মুমিনের কথাও বললেন। আসলে তরিকতে মানুষের আসার প্রয়োজনটা কি? আজকে এই মঞ্চে যারা উপবিষ্ট আছে, আপনি যাদেরকে দেখছেন, এই আসনে যারা বসে আছেন, এনারা কিন্তু এই সমাজে আপনারা দেখছেন যে তারা মানুষকে বায়াত গ্রহণ করাচ্ছেন এবং তারা যে ধর্মটা পালন করছেন তার বিপরীত একটা আছেন যারা বায়াত গ্রহণ করছেন না। অনেকেই বলছেন যে এখন আর বায়াতের কোনো প্রয়োজন নাই। আসলেই যারা বলছেন বায়াতের প্রয়োজন নাই, সেই কথাটা কি আল্লাহ রব্বুল আলামিনের কিনা? আর বায়াতের প্রয়োজন আছে এটা আল্লাহ রব্বুল আলামিনের কিনা, এইটা যদি আপনি আগে বুঝে নিতে পারেন, জেনে নিতে পারেন, তাহলে আপনার আইডেন্টিফাই করার জন্য সুবিধা হবে। কারণ পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন সূরা তারিকের 13 নম্বর আয়াতে যে এই কোরআন সত্য মিথ্যার প্রভেদকারী। সূরা বাকারার ভিতরে বলছেন এই কোরআন সত্য মিথ্যার মীমাংসাকারী। তাহলে পবিত্র কোরআন দিয়েই আপনাকে মীমাংসা করতে হবে যে বায়াত গ্রহণ করতে হবে কি হবে না, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতের 10 নম্বর আয়াতটা দেখবেন। সূরা আল ফাতের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন রসুলের কাছে আসো তখন ওই রসুলের হাত আল্লাহর হাত, তোমরা ওই হাতে বায়াত গ্রহণ করো। কথাটা কার? আল্লাহর। তাহলে যারা বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন তো আর নাই, এখন আর সেই বায়াতের প্রয়োজন নাই, তাহলে এখন বায়াতের প্রয়োজন নাই এক শ্রেণীর মানুষ বলছেন। আর এখানে যারা উপবিষ্ট আছেন তারা বলছে বাবা বায়াত হতে হবে। তাহলে বায়াত হওয়ার ক্ষেত্রে সূরা আল ফাতের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রসুলের হাত আল্লাহর হাত, ওই হাতে বায়াত হতে হবে। তাহলে ইনারা কি, ইনাদের পরিচয়টা কি? তাহলে তো এটা আপনার জানার প্রয়োজন হয়ে যায়। যারা বলছেন বায়াত হওয়ার প্রয়োজন নাই ধর্মের দিক থেকে, তাদের ভাষা হচ্ছে এটাই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো রসুল নাই, এটা হচ্ছেন তাদের মতামত। কিন্তু আল্লাহ বলছে বায়াত গ্রহণ করবেন। তাহলে ইনারা যখন বায়াত গ্রহণ করছেন তাহলে ইনারা রসুল। এখন আপনার প্রশ্ন হতে পারে ওনারা রসুল হচ্ছেন কিভাবে, যেহেতু বলছেন যে আর কোনো রসুল নাই। এটা কোরআন দিয়ে যদি আপনি একটু দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে ঘোষণা করছেন এইভাবেই যে আমি প্রত্যেক নবীর কাছ থেকে অঙ্গীকার রইলাম যে তোমাদের কিতাব ও হিকমত যা কিছু দিয়াছি তার প্রত্যয়নকারী রূপে একজন রসুল আসিবে, সেই রসুলের প্রতি তোমরা ঈমান আনিবে এবং তাকে সাহায্য করিবে। তোমরা কি এই অঙ্গীকার গ্রহণ করলে? তখন প্রত্যেক নবী বললেন হ্যাঁ আমরা এই অঙ্গীকার গ্রহণ করিলাম। তখন আল্লাহ বললেন তোমরাও সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। তাহলে দেখা যাচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একই অঙ্গীকার গ্রহণ করলেন। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও রসুলের চলমান থেকে যাচ্ছে। কেন থেকে যাচ্ছে? কারণ সূরা আল ফাতের এই 10 নম্বর আয়াতটাকে পালন করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুল রাখছেন। এই কারণেই সূরা নিসার 80 নম্বর আয়াতে বলছে কেউ রসুলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করলো। এই কারণেই আমরা তরিকতের মানুষ যারা, তারা বলি সম্মুখ গুরু যার যার গুরু তার তার রসুল। এখানে যারা উপবিষ্ট আছেন এনারা সম্মুখ গুরু যার যার গুরু তার তার কিন্তু রসুল। এই কারণে ওনারা বায়াত করাতে পারেন। ওনারা যদি সম্মুখ গুরু রসুল না হতেন তাহলে কিন্তু ওনারা বায়াত করাতে পারতেন না পবিত্র কোরআন মাফিক। এই কারণেই তরিকতের মানুষ যারা, আমার পূর্ববর্তী যিনি বলছেন যে তরিকতে পথ, এই পথটা আল্লাহ পর্যন্ত পৌঁছায়। এই কারণেই যখনই আপনি এই তরিকতের মানুষের কাছে আসছেন তখনই এই তরিকতের মানুষ আপনাকে কি শিক্ষা দিচ্ছে? আপনি পবিত্র কোরআনের ভিতরে যেটা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম,
গায়রুল মাগদুবি আলাইহিম, সূরা ফাতিহা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় পড়ছেন না? তো এই সিরাতাল মুস্তাকিমটা মানে কি? সূরা হিজরের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কালা হাযা সিরাতুল আলাইয়া মুস্তাকিম, যেই পথটা আল্লাহ পর্যন্ত পৌঁছায় ওই পথটাকে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিম ঘোষণা করলেন। আর ওই পথটা পৌঁছায় দেওয়ার জন্য আপনার এই সম্মুখ গুরু রাসূলরা রয়েছেন, যার কারণে এই রাসূলদের কাছে এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ওই সাহাবারা যে প্রক্রিয়াতে বায়াত গ্রহণ করেছিলেন, এই সম্মুখ গুরুরাও আপনাদেরকে ঠিক সেই একই প্রক্রিয়াতেই বায়াত গ্রহণ করাচ্ছেন। তখনই বলা হয়েছিল যে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের চেহারাটা আল্লাহর চেহারা, রসুলের পা আল্লাহর পা। তাহলে মোহাম্মদ রসুলের চেহারা আল্লাহর চেহারা, মোহাম্মদ রসুলের পা আল্লাহর পা, মোহাম্মদ রসুলের হাত আল্লাহর হাত। তখন ব্যক্তি মোহাম্মদকে সরিয়ে দিয়ে সাহাবারা যেভাবে তখন বায়াত গ্রহণ করেছিলেন, সেই একই প্রক্রিয়ায় বর্তমান সম্মুখগুরু রসুলগণও আপনাদেরকে বায়াত গ্রহণ করাচ্ছেন। কারণ এই সম্মুখগুরু রসুল যদি চলমান না থাকে তাহলে আপনি বায়াত হতে পারবেন না, আপনি মুমিনই হতে পারবেন না। যেহেতু এখানে অনেক বাবাজিরা আসছেন এবং আমাদের তরিকতের এবং তরিকতের বাইরেও গণ্যমান্য ব্যক্তি এসছেন, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু, আমার গুরু খাজা হাসিবুল হক চিশতির চরণে ভক্তি, সকল সাধু চরণে ভক্তি। অনেক অনেক ধন্যবাদ হযরত খাজা রাসেল আল চিশতিকে। সময় স্বল্পতার কারণে হয়তো দীর্ঘ সময় দেওয়া সম্ভব হচ্ছে না, তাকে বারবার ধন্যবাদ দিচ্ছি।